আমার নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। নবীজি বলেন, নিঃসন্দেহে জান্নাত 5 শ্রেণী মানুষের জন্য আসক্ত হবে, 5 গুণে গুণী মানুষের জন্য আসক্ত হবে। তার মধ্যে প্রথম কাজটা, প্রথম গুণটা আল্লাহর নবী বলে তালিল কোরআন। দুনিয়াতে যারা নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত করেছে, কোরআন শরীফের তেলাওয়াত নিয়মিত যারা করেছে, নবী বলেন কিয়ামতের দিবসে তাদের জন্য জান্নাত আসক্ত হবে, পাগল করা হবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, আমরা কোরআন শরীফের তেলাওয়াত জানি না, জানলেও নিয়মিত তেলাওয়াত করি না। আমাদের সমাজে, আমাদের দেশে যদি কোনো অবহেলার বস্তু থাকে তাহলে ওটা কোরআন শরীফ। ছেলে বাইরে থাকে, কোরআন শরীফ একটা নিয়ে আসছে সৌদি আরব থেকে, কেউ পড়তে জানে না, তাকের উপরে উঠায় রাখছে। ময়লা পড়তে পড়তে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর পড়তে পড়তে কোরআনুল কারীমের মলাদের উপরে এইরকম মোটা হয়ে গেছে ময়লা পয়লা। মেরে মুহতারাম দোস্ত, নবীজি বলেন জান্নাতকে আসক্ত করতে হইলে, নিজের জন্য জান্নাতটাকে পাগল করা করতে হইলে তোমার কোরআন শরীফের তেলাওয়াত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। তালিল কোরআন। মেরে মুহতারাম দোস্ত, কেরানীগঞ্জে কালিন্দী ইউনিয়নের মাদারীপুর এলাকায় একেবারে নদীর পাশে একটা মসজিদ আছে। আমি ওই মসজিদে জোহরের নামাজ একদিন পড়লাম। জোহরের নামাজ শেষ করে সবাই চলে গেলে দক্ষিণ পশ্চিম কোণে আল্লাহর এক বান্দা কোরআন শরীফের একটা জিল নিয়ে বসে গেলে, ওর দিকে তাকায় দেখলাম গায়ে যে জামাটা ছেঁড়া ফাটা, মাথার চুল উস্কো খুস্কো, কেমন যেন পাগলের মতো। সবাই বের হয়ে গেল, কিন্তু কোরআন শরীফ নিয়ে আল্লাহর এক বান্দা যখন পশ্চিম দক্ষিণ কোণে বসে গেলেন, আমি অবাক হলাম। ও তো কোরআন শরীফ পড়বে, তো বসলো। দেখি পৃষ্ঠাগুলো খুব দ্রুত গতিতে উল্টাইতেছে। একজন হাফেজের পক্ষেও এত দ্রুত গতিতে পড়া সম্ভব নয়। তা আমি ওনার সোজা পিছনের দিক থেকে ওনার দিকে যাইতেছিলাম। একেবারে কাছাকাছি যখন গেলাম, তখন গিয়া দেখি কোরআন শরীফের তেলাওয়াত করে না, কোরআনের আয়াতের উপর দিয়ে শাহাদাত আঙ্গুলি খালি টানে টানে আর জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। কোরআন শরীফের আয়াতের উপর দিয়ে আঙ্গুল টানে আর আল্লাহ আল্লাহ করে। তার বুঝতে পারলাম কোরআন শরীফ তেলাওয়াত শিখে নাই, কিন্তু হয়তো শুনেছে কোরআন শরীফের মহব্বত করলে, কোরআন শরীফের তেলাওয়াত করলে কিয়ামতের দিন জান্নাত আসক্ত হবে, পাগল করা হবে। হ্যাঁ, আফসোস তেলাওয়াত তো জানি না, তারপরে কোরআন শরীফ খুইলা হাতের আঙ্গুল দিয়া কোরআনের আয়াতের উপর দিয়ে টানতে ছিল। মেরে মুহতারাম দোস্ত, পরশ পাথরের নাম শুনছেন? পরশ পাথর, পরশ পাথর বলে, পরশ পাথরের কাজ হলো কোন লোহাকে যদি পরশ পাথরের সাথে টাচ করা হয়, টাচ করতে দেরি হবে, পরশ পাথরের পাওয়ারে মুহূর্তের মধ্যেই লোহার টুকরা স্বর্ণ হয়ে যায়। পরশ পাথরের এত পাওয়ার, বলে এই পরশ পাথর নামক পাথর পৃথিবীর কোন দেশে নাই। যদি কোন দেশে থাকতো, ওই দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হতো, কারণ দেশের সবগুলো লোহাকে নিয়ে এই পরশ পাথর দিয়ে শুধু টাচ করে করে লোহাগুলিকে স্বর্ণ বানায়। 1 কেজি লোহার দাম কত? 100 টাকা, খুব বেশি হইলে 100 টাকা।
আর ওই 1 কেজি লোহাকে যদি পরশ পাথরের সাথে টাচ দেওয়া হয়, মুহূর্তের মধ্যে 1 কেজি লোহা যদি স্বর্ণ হয়ে যায়, 1 কেজি স্বর্ণের দাম কত? 1 কোটি। তাহলে ভেবে দেখুন পরশ পাথরের পাওয়ার কত বেশি। পরশ পাথরের টাচে লোহা স্বর্ণ হয়। লম্বা ইতিহাস বলার টাইম আমার নাই। পরশ পাথরের ইতিহাস কোথায় ছিল, কার কাছে ছিল, এখন হইল কি, এটা বলার টাইম আমার কাছে নাই। আমার ভাইরা, পরশ পাথরের সাথে লোহার ঘর্ষণ হলে লোহা স্বর্ণ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নামক এমন একটা পরশ পাথর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছিলেন, যে কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ পাক জাহান্নামীকে জান্নাতি বানায়া দেয়। জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আমার ভাইরা, কোরআনুল কারীম সর্বপ্রথম নাজিল হয়েছিল জাবালে নূরে গারে হেরায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই যে নাজিল হলো পাথরের পাহাড় জাবালে নূর গারে হেরা, সেই জমানার থেকে আজ পর্যন্ত যত মানুষ হজ করতে যায় ওই জাবালে নূরে উঠে, গারে হেরায় উঠে, যদি শক্তি সামর্থ্য নাও থাকে ওই জাবালে নূরের পাদদেশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকে। মেরে মুহতারাম দোস্ত, পাথরের পাহাড় জাবালে নূর কোরআনুল কারীমের সংস্পর্শে সেই পাহাড় দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে এমন কোন হাজি নাই যারা জাবালে নূরে যায় না। গারে হেঁটায়, যদি শক্তি সামর্থ্য থাকে গারে হেরায় উঠে, শক্তি সামর্থ্য নাও যদি থাকে জাবালে নূরের পাদদেশে দাঁড়ায়া দাঁড়ায়া আমি বহু হাজিকে, বহু বৃদ্ধ বাবাজিকে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে দেখেছি। কাঁদছে আল্লাহ। এই আরবের বর্বর মানুষগুলিকে কোরআন নাজিল করে জান্নাতি বানায়া দিলা। তোমার গুনাহগার বান্দা সারা জীবন গুনাহ করে তোমার দরবারে এসেছে, জাবালে নূরে এসেছে। ও আল্লাহ, ও আল্লাহ, এই গুনাহগারকেও তুমি গুনাহগুলি মাফ করায়া আল্লাহ তুমি জান্নাতের মালিক বানায়া দাও। কোরআন তো চিনলাম না, বুঝলাম না। আমার ভাইরা, কোরআন নাজিল হয়েছিল রমজান মাসের 26 তারিখ দিন, গত রাতে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহরিন। আল্লাহ বলেন যেই রাতে কোরআন নাজিল হয়েছিল ওই একটা রাত কোরআনের কাছে 1000 মাসের চেয়েও দামি হয়ে গেছে। 1000 মাসের চেয়েও দামি। 1000 মাস ইবাদত করলে যত না সওয়াব, ওই লাইলাতুল কদরের এক রাতের ইবাদত তার চাইতে বেশি সওয়াব। কেন? কোরআনের কাছে রাত দামি হয়ে গেছে। মাসটা ছিল কোন মাস? রমজান মাস। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছিল। রমজান মাসের সময় কত দামি! নবী বলেন কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফ। রমজান মাসে আল্লাহর কোন বান্দা যদি নেকের কাজ করে একবার সওয়াব পায় 700 বার করা। এই সুবহানাল্লাহ বললাম, এটা যদি রমজান মাসের রোজার
চাঁদ ওঠার পরে যদি একবার সুবহানাল্লাহ বলতাম তো আমাদের আমল নামায় 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হতো। যে 2 নম্বরে বললাম রমজান মাস হইলে নগদ এখন 1400 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হতো। এই যে 3 নম্বরে বললাম রমজান মাস হইলে নগদ আমাদের আমল নামায় 2100 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হতো। মেরে মুহতারাম দোস্ত, শুধু তাই না, এই কোরআন রেহালের উপরে রেখা পড়া হয়, কাঠের টুকরা রেহাল। আপনাকে যদি বলা হয় 10,000 টাকা দিব কাঠের টুকরা রেহাল, তাকে তুমি তো লাথি মারবা, সাহস হইব? 20,000 দিলে 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ, কোটি কোটি। তাহলে বোঝা গেল কোরআন নামক এই পরশ পাথরের সাথে এই কাঠের টুকরা রিহালের স্পর্শ হয়েছে। এই জন্য এই রিহাল কাঠের টুকরা এত দামি হয়ে গেল, কোটি টাকার উপরে লাঠি মারবে, তারপরেও রিহালের সাথে পায়ের টাচ লাগাবে না। একটা কাপড়ের টুকরা গিলা এই কোরআন শরীফের সাথে টাচ লাগছে। যদি বলা হয় 10,000 টাকা দিব কোরআনের গিলাপ দিয়ে তোমার জুতাটা মুছা দিবা, রাজি হবে কেউ? 50,000 দিলে 1 লক্ষ, 2 লক্ষ, 1000, লক্ষ, কোটি টাকা দিলেও ওই কোরআনের গিলাপ দিয়া জুতা মুছার দুঃসাহসিকতা কোন মানুষের, কোন মুসলমানের নাই। বোঝা গেল এই কোরআন নামক পরশ পাথরের সাথে এই কাপড়ের টুকরা এই গিলাপের সংস্পর্শ হয়েছে, কাপড়ের টুকরা দামি হয়ে গেছে। এটা তো আমরা সকলেই বুঝি, মানি, বিশ্বাস করি। মেরে মুহতারাম দোস্ত, এই যে এই মাদ্রাসার থেকে হাফেজ কোরআনের মাথায় পাগড়ি পরানো হবে আজকে। একজন হাফেজ কোরআনুল কারীমের তেলাওয়াত করছে, কত হাজার বার নয়, লক্ষ 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 বার এক একটা আয়াত হাফেজ কোরআন তেলাওয়াত করে তারপরে হাফেজ হয়েছে। কিন্তু হাফেজ কোরআনের দাম তো আমরা দিই না, হাফেজের কোরআনের মূল্য তো দেই না। মৌলবী 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 করে উপহাস করি, কথাটা ঠিক কিনা? হাই 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 হাই, আমরা রিহালকে মূল্যায়ন করতে শিখেছি, গিলাপকে মূল্যায়ন করতে শিখেছি। রমজান মাস আসলে 11 মাস ইবাদত বন্দেগী নাও করলে রমজান মাসে ইবাদত করি, তারপরেও যদি কেউ না করে লাইলাতুল কদরের সুযোগ ছাড়ে না। আমার ভাইরা, কোরআনের স্পর্শে যদি জাবালে নূর দামি হয়, কোরআনের স্পর্শে যদি লাইলাতুল কদর দামি হইতে পারে, কোরআনের ছোঁয়ায় যদি জাবালে নূর দামি হইতে পারে, কোরআনের ছোঁয়ায় যদি রমজান মাস দামি হইতে পারে, কোরআনের ছোঁয়ায় যদি রিহালার গিলাপ দামি হইতে পারে, একজন হাফেজ কোরআন কেন দামি হইতে পারে না? বুঝে আসে না হাফেজ কোরআনের মূল্য কত বেশি। ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাফেজ কোরআন কিয়ামতের ময়দানে একটা আয়াত তেলাওয়াত করবে, এক তলা উঠতে থাকবে, আর এক আয়াত পড়বে, আর এক তলায় উঠতে থাকবে। নবীজি বলেন, তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে তুমি অত তলা বিশিষ্ট বিশাল বড় জান্নাতের মালিক হয়ে যাবে। আর এই যে নামাজের আগে এই মাদ্রাসার দাওরা হাদিস মাস্টার্স ক্লাসের ছাত্রদের বুখারী শরীফের খতম করা হলো, ওরা আলেমে হাক্কানি রব্বানি হিসেবে যেন আল্লাহ কবুল করেন। ওরা আলেম হইছে, কোরআন পড়ছে, কোরআন বুঝতেছে, গবেষণা করতেছে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত,
যারা কোরআনের ইলম শিক্ষা করছে তাদের জান্নাত কত তলা বিশিষ্ট হবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ আর জানে না। তাহলে বোঝা গেল আমরা তো রেহালকে ঠিকই মূল্যায়ন করি, গিলাপকে ঠিকই মূল্যায়ন করি, রমজান মাসকে মূল্যায়ন করি, লাইলাতুল কদরকে মূল্যায়ন করি, জাবালে নূরকে মূল্যায়ন করি। দুঃখ পরিতাপের বিষয় কপাল পড়া হলো আমাদের, আমরা হাফেজ কোরআনকে ইজ্জত দিতে শিখি নাই, শিখি নাই। ওই ছেলেই কাজে আসবে কিয়ামতের ময়দানে, যে ছেলে আপনাকে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবে, ওই ছেলেই কাজে আসবে। তো নবীজি বলেন প্রথম কাজ হলো তালিল কোরআন, কোরআনের তেলাওয়াত করনে ওয়ালা। 2 নম্বর ওয়া হাফিজিল লিসান। নবীজি বলেন যারা নিজেদের এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারে, মনে যা চাইলো তাই বললো তাই না, মনে চাইলো গালমন্দ করতে করে দিলা, মনে চাইলো মাদ্রাসা মসজিদ উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলতে বলে দিলা। নবীজি বলেন এই জবানটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে আল্লাহ খুশি হবে, জান্নাত তোমার জন্য পাগল করা হবে। আজ থেকে আর কোনোদিন কাউকে গালি দিব না, রাজি আছি না ইনশাআল্লাহ? কাউকে কোনো গালি দিব না, বিশেষ করে গাড়ির ড্রাইভার যারা কথায় কথায় একটা নেই, এক শেষ না শ্বাসেই কতগুলি বাচ্চা যে এক শ্বাসেই কয়ে দেয়। এই জবান দিয়ে কোনো দিন গালি দিব না, কারো সমালোচনা করব না, কারো গীবত করব না, হারাম উঠাবো না। যুবক আমার বাবাজিরা, এই জবানে কোনো দিন নিশার বস্তু উঠাবো না। ওই যে হাত উঠাইছিলাম জান্নাতে যাওয়ার জন্য, হাত উঠাইছি জান্নাতে যাওয়ার জন্য। মেরে মুহতারাম দোস্ত, আমার দিলের মধ্যে যদি এমন হয় কোরআন শরীফ তেলাওয়াত শিখি নাই তো আর শিখবো না, যদি তাই হয় তাহলে তুমি ধরে নিও তুমি ওই ছাত্রের মতো, যেই ছাত্রের বড় মাপের বিশেষজ্ঞ ডাক্তার হইতে মনে চায়, পড়তে মনে চায় না, না পড়লে যেমনি ভাবে ডাক্তার হইতে পারে না, শুধুমাত্র ডাক্তার হইতে মনে চাইলেই ডাক্তার হওয়া যায় না, ঠিক তদ্রূপ ভাবে জান্নাতকে আমাদের প্রতি আসক্ত করতে হইলে কোরআন শরীফের তেলাওয়াত করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এখন আপনার দিলের মধ্যে যদি এমন অবস্থা হয় আমি কোরআন শরীফ শিখবো, তেলাওয়াত শিখবো, তেলাওয়াত তেলাওয়াত করব, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার জন্য জান্নাত আসক্ত হবে। নিজেও শিখবো, বাচ্চাদেরকেও শিখাবো, স্ত্রীদেরকে শিখাবো, ফ্যামিলির সব বাচ্চারা যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে, তাহলে জান্নাতের আশা করা। তো জবানের হেফাজত করতে হবে, মিথ্যা কথা এই জবান দিয়ে বলবো না। ও যুবক, কেন তোমরা নিশার জগতে চলে গেলে? কেন গেল? কেন? একটা পরিবারে যদি একজন ছেলে যদি নেশাগ্রস্ত নেশার জগতে চলে যায়, ওই পরিবারের সব সদস্যদের মানে বিপদ আপদের জন্য একটা ছেলে যথেষ্ট, একটা ছেলেই যথেষ্ট। ওই দিন আমাদের জাউসরে এক বাবা বলতেছে, হুজুর ছেলেটা নিয়ে মহা বিপদে আছি, 70,000 টাকা নিয়ে চলে গেছে বাসার থেকে, 1 সপ্তাহ পরে আসছে, বলে 1 সপ্তাহে হুজুর 70,000 টাকা নিশা করে শেষ করে দিচ্ছে। রেহাবে নিয়ে দিলাম, 3 মাস 4 মাস রেখে আসলাম, তো মোটামুটি একটু ভালো ছিল, আবার চলে গেছে। নিশার টাকা যখন না পায়, নেশা উঠা যায়, বাবাকে গুলি করতে সে দ্বিধাবোধ করে না, মাকে বটি দিয়া কুবাইতেও দ্বিধাবোধ করে না। সমাজে নজির, আমাদের সমাজে বুড়ি বুড়ি নজির আছে যে সন্তান বাবাকে গুলি করে হত্যা করেছে, শুধুমাত্র অপরাধ ছিল বাবার এটাই যে সন্তানকে নেশার টাকা দেয় নাই। ও যুবক বাবাজিরা, এই জবানটাকে আল্লাহ পাক এই জন্য বানান নাই,
এই জবানে তুমি নিশা উঠাইলা, মদ উঠাইলা, হিরোইন উঠাইয়া দিলা, বাবা ট্যাবলেট উঠাইয়া দিলা, গাঁজা উঠাইয়া দিলা, কিয়ামতের ময়দানে কি তোমার জবাব দিতে হবে না? যুবক, আজ থেকে তওবা করব। ওই যে হাত উঠাইছি জান্নাতে যাওয়ার জন্য, আমি যদি এখনো আমার সেই জবান দিয়ে মদ পান করি, এখনো যদি আমার মুখে গেঞ্জা উঠাই, এখনো যদি বাবার ট্যাবলেট আমি খাই, তাহলে হাত উঠাইলাম না কেন? যখন এই নেশা আসবে, মদ পান করার সুযোগ আসবে, তখন যুবক তোমার নাম ধরে ধরে বলবা, ও আব্দুল করিম, ও আব্দুল হালিম, তুমি না মাহফিলে হাত উঠাইছিলা জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহর নবী বলেন, জবানের হেফাজত করবে তো জান্নাত তোমার জন্য আসক্ত হবে। আমি যদি এখন আমার জবান দিয়ে যদি মদ পান করি, তাহলে আমি হাত উঠানো আমার উচিত হয় নাই, হাত উঠানো উচিত হয় নাই। আমি ওই ছাত্রের মতো হয়ে গেলাম, যেই ছাত্রের পড়তে মনে চায় না, ডাক্তার হইতে মনে চায়। বলে পড়তে মনে না চাইলে ডাক্তার হওয়া যায় না, ডাক্তার হইতে মনে চাইলে ডাক্তার হওয়া যায় না। মাহফিলে আসার পরে হাত উঠায় আল্লাহকে দেখায় দিলেই আল্লাহ পাক জান্নাত দিবেন না, যতক্ষণ পর্যন্ত না তোমার জবানকে হেফাজত না করবে। বাবাজিরা, খুব ভালো করে শোনো, আজ থেকে আর আমাদের জমানে নিশার কোন বস্তু উঠাবো না। রাজি আছি? সবাই রাজি আছি? মেরে মহতারাম দোস্ত, আজকের এই মাহফিলে যদি একজন যুবক তার অভ্যাস ছিল নিয়মিত মদ পান করতে, নিয়মিত মদ পান করার অভ্যাস ছিল, নিয়মিত গাঁজা খাওয়ার অভ্যাস ছিল, নিয়মিত বাবা ট্যাবলেট খাইতো, আজ থেকে যদি তওবা করে আর জমানে নিশার বস্তু উঠাবো না, আমি মনে করি আজকের এই মাহফিল সার্থক। আজকের এই মাহফিল সার্থক। মেরে মুহতারাম দোস্ত, শুধুমাত্র কেবলমাত্র কওমি মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসা এটাই নিশার থেকে এখনো মুক্ত আছে, মুক্ত আছে, আলহামদুলিল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন ছাত্রদের কি অবস্থা। হায় হায়, গ্রাম অঞ্চলে ঢুকে পড়ছে। আল্লাহ নবী বলেন, তোমার জবান হেফাজত করবে তো আল্লাহ খুশি হবে, জান্নাত তোমার জন্য আসক্ত হবে। আমার যুবক বাবাজিরা, প্রয়োজন হইলে তুমি যদি বলো, হুজুর আপনি আপনার পা আমার পায়ে ধরে বলবেন, তোমার পা ধরতে আমি একটু দ্বিধাবোধ করবো না। তোমার পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, তারপরে বাবা আর কোনদিন এই মুখে পবিত্র জবানে নিশা উঠায়ও না, নিশার বস্তু উঠায়ও না। আল্লাহ আমাদের সব যুবকদেরকে হেফাজত করেন। 3 নম্বর নবীজি বলেন, মুতঈমিল জিয়ান, ক্ষুধার্ত মানুষকে আহার্য দান করা, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, এটা বহুত বড় ফজিলতের বিষয় যে ক্ষুধার্ত মানুষকে যারা খানা খাওয়ায়। আমাদের সমাজে তো গরিব দুঃখী মানুষের, অসহায় এতিম গরিব অসহায় মানুষের কোনো মূল্য নাই, মূল্য দিতেও আমরা জানি না। মেরে মুহতারাম দোস্ত, আমাদের সমাজে যখন কোনো মানুষ মারা যায়, খরচ করে কি করে না? কয়দিনের দিন করে, খরচ করে কয়দিনের দিন, গরু টরু যুবকেরা বিরিয়ানি ইত্যাদি বিশাল বড় প্যান্ডেল করে কয়দিনের দিন খাওয়া? 40 দিনের দিন। এই ধরনের দাওয়াতে আমি কোনো দিন যাই না। তার কারণ 5 দিনের দিন, 40 দিনের দিন, এরপরে মৃত্যুবার্ষিকী কোথায় পাইলা? কোথায় পাইছো? নাফরমান বান্দার কবরের ভিতরে আল্লাহ পাক 99টা সাপ নিযুক্ত করে দেন। হাদিসের মধ্যে স্পষ্ট নবীজি বলেছেন। জানি না, আমার বাবা মারা গেলেন, মা মারা গেলেন, তার কোনো গুনাহের কারণে আল্লাহ অসন্তুষ্ট হইয়া জাহান্নামের সাপগুলো কি কবরে পাঠায়া দিলেন কিনা, আমার মার বাবা কবরে জাহান্নামের সাপের দংশন হইতেছে কিনা তা তো জানি না। তুমি কিসের সন্তান হইলা? 5 দিনের দিন, তারপরে মা বাবার জন্য দোয়া। তুমি কিসের সন্তান হইলা? 40 দিনের দিন দোয়া।
সাপে যদি দুনিয়ার কোন সাপে বিষাক্ত সাপে যদি দংশন করে বাবাকে মাকে, আর সন্তানেরা যদি বলে আমার মাকে বিষাক্ত সাপে দংশন করেছে, হাসপাতালে চিকিৎসার জন্য নিব 4 দিন পরে, 4 দিন পরে। আর এক ছেলে কয় না এতদিন আগে নেওয়ার দরকার নাই, 7 দিন পরে নিব। বড় ছেলে কয় এত না, 40 দিন পরে নিল। একেবারে ছোট যেটা কয় এখানে বছর পরে, 1 বছর পরে আমি হাসপাতালে নিব। বলেন তো এই সন্তানগুলো বাবা মার সুসন্তান না কুসন্তান? সাপে কাটছে, এখন চিকিৎসা করতে হবে নগদ, এখন নিতে হবে। কিসের সন্তান হইলা? মার বাবাকে কবরে রাইখা আসলা, আর 7 দিন পরে মা বাবার মাগফিরাতের জন্য দোয়া। কিসের সন্তান হইলা? মা বাবার মাগফিরাতের জন্য 40 দিন পরে তুমি দোয়ার আয়োজন করবা। কিসের সন্তান হইলা? তারপরে হুজুর বছরে একদিন, বছরে একদিন সময় নাই, বছরে একদিন, হ্যাঁ বছরে একদিন। এটা সুসন্তান হইতে পারে না। ওই যে বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে হুজুর বয়ান করলেন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, আসমান ও জমিনের মাঝখানে খালি জায়গা ভরতে যেই পরিমাণ সওয়াব লাগে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আর বলো আল্লাহ কত কষ্ট করে আমার মা আমাকে পেটে ধারণ করেছিল, কত কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছে। এই যে শীতের মৌসুম, পৃথিবীতে আসছিলাম যখন, যেই দিন রাত্রে প্রস্রাব পায়খানা কোথায় করছি, কোথায়? কাঁথার মধ্যে করছি। ক্ষুধা লাগছে তাও বলতে পারি নাই, মাগো ক্ষুধা লাগছে একটু দুগ্ধ পান করাও না। প্রস্রাব করে দিছি, প্রস্রাবের মধ্যে শুয়েছিলাম, পায়খানা করে দিছি, তার মধ্যেই তো শুয়েছিলাম। বলার তো কোনো শক্তি ছিল না, মাগো প্রস্রাব পায়খানা করে দিছি, ওটার মধ্যে তো শুয়ে আছি, দেহটা ঠান্ডা হয়ে যাইতেছে, মা অনেক কষ্ট হইতেছে। বলতে পারছিলাম? বলতে পারছিলাম? না না, বলতে পারো নাই। ওই মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে মা ক্লান্ত হয়ে গেছে, প্রসবের ব্যথায় মা ক্লান্ত হয়ে গেছে। তারপরে ওই মা তোমার পাশে বসে বসে সারা রাত প্রস্রাব পায়খানার কথা পাল্টাইছে। 10-15 মিনিট পর প্রস্রাব করে দিছো, মা নিজ দিয়ে হাত দিয়ে দেখে সত্যি তো আমার কলিজার টুকরা সন্তান প্রস্রাব করে দিছে। সাথে সাথে প্রস্রাবের কাঁথা সরায়া নতুন কাঁথা দিয়ে পেঁচায়া আবার দুগ্ধ পান করায় মা শোয়া দিছে। 20-25 মিনিট যাইতে না যাইতেই আবার তুমি পায়খানা করে দিছো। ওই মা আবার ওই প্রস্রাব পায়খানার কাঁথা পাল্টায়া নতুন কাঁথা দিয়ে পেঁচায়া আবার দুগ্ধ পান করায় শোয়া দিছে। সকালবেলা দেখা গেল 20-25টা কাঁথা নষ্ট করেছো, তো মা ঘুমাইলেন কখন? ঘুমাইছে মা সারা রাত ঘুমান নাই। আর এখন নববধূ পাইছো, মাকে ভুলে গেছো। হায় 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 হায়, নববধূ পাইলা, বাবাকে ভুলে গেলা, মাকে ভুলে গেলা। মেরে মুহতারাম দোস্ত, হায় হায়, মা কবরে শুয়ে আছে, নগদ দোয়া করতে হবে, নগদ নগদ দোয়া করতে হবে। 40 দিন পরে নয়। এই ধরনের দাওয়াতে আমি যাই না, কিন্তু আমাদের কেরানীগঞ্জে খারাকান্দি মাদ্রাসার নাম শুনেছেন। আমি 18 বছর প্রিন্সিপাল ছিলাম। তালিপুর এলাকা আমার এক বন্ধু মারা গেলেন, তার ছেলে কোনোভাবেই মানবে না, ওই খরচ করব। শুক্রবারে আমি বললাম বাবা খরচে আমি যাই না। না, আসতে হবে হুজুর। জুমার নামাজের পরে আসর পর্যন্ত অপেক্ষা করলাম, তারপরে যাইতেই হবে। শেষ পর্যন্ত গেলাম, গিয়ে দেখি এরকম বিশাল বড়। যখন ও দাঁড়াইছে, ওর গায়ে তো জামা নাই। আমি ওর পেটের দিকে তাকায় দেখলাম পেটটা যেন পিঠের সাথে মিশে গেছে, পেটটা যেন পিঠের সাথে মিশে গেছে। ওখান থেকে হেঁটে হেঁটে আমার কাছে আসতে ওর অনেক কষ্ট হইল। কাছে আসার পরে জিজ্ঞেস করলাম, বাবা তোমরা কি খাইছো? মাথা নাড়ায় আর বলে না হুজুর আমরা তো খাই। কেন খাও নাই বাবা? দেরিতে আসছিলাম। না হুজুর দেরিতেও তো আসি নাই। তো কখন আসছো? ও হুজুর সবার আগে আসছি।
একেবারে 12টার দিক দিয়ে আসছি, তো খানা খাইলে না কেন? হুজুর এই প্যান্ডেলের নিচে যখন সবাইকে খানা খাইতে দিছে, আমার মা আমরা সহ আমরা একটা টেবিলে বসছিলাম। হুজুর আমাদের গায়ে জামা নাই, আমাদের গায়ে জামা নাই, এই জন্য বাড়িওয়ালা একটা ধমক দিয়ে উঠাইয়া দিছে আর বলছে যাও ওঠাও, মেহমানদেরকে আগে খাওয়াবো, তারপরে তোমাদেরকে ডাকলে তোমরা আসবা। হুজুর খাবার টেবিল থেকে আমাদের উঠাইয়া দিছে। এই কথা শোনার পরে কে চোখে পানি রাখতে পারে? কই কি বলে কি খানার টেবিল থেকে তোমাদের উঠাইয়া দিছে? জি হুজুর খানার টেবিল থেকে উঠাইয়া দিছে। একটু ভেবে দেখুন, ওখানে সম্ভবত 5 বছরের বাচ্চাটাও, ছোট বাচ্চাটাকে ওর মা নিয়ে আসছে, সম্ভবত ওর বাবা নাই, এতিম গরিব অসহায়, এই জন্য দাওয়াত ছাড়া তোমার খরচের খানা খাইতে আসছিল। কিন্তু এতিমের প্লেটে তোমার খাবার ওঠে নাই, ধমক দিয়ে উঠাইয়া দিছ। কত বড় অমানবিক কাজ। আমি আর খেলাম, আমি হাত ধুয়ে চলে যেতেছি। আমার বন্ধুর ছেলেকে হুজুর কই যান? কই যান মানে তোর বাবার খরচ তোরা খা, তোর বাবার খরচ খা। কেন কি হয়েছে? বলে কি হয়েছে? ওই যে কোনে ওই 2 মহিলা, তার স্বামী নাই, বাচ্চাদেরকে নিয়ে তোমাদের দাওয়াত ছাড়াই তোমার বাবার খরচ খাইতে আসছে। গরুর গোশত 1 কেজির দাম 700-750 টাকা। গরিব দুঃখী অসহায় 1 কেজি গোশত কিনে সারা বছর খাইতে পারে না, তোমার বাসায় আসছে দাওয়াত ছাড়া, ওদের গায়ে জামা নাই, তোমরা খানা টেবিল থেকে উঠাইয়া দিছো। হাই হাই, আল্লাহ নারাজ হইছে। আমি তোমার খরচের খাবো। চলে গেলাম, হাত ধরছে, আমি কি না তাহলে আগে ওদেরকে টেবিলে বসাও। তো এতিম বাচ্চা যাদের বাবা নাই, গায়ে জামা নাই, ওদেরকে বসাইলাম। যখন ওদের সামনে প্লেটে যখন খাবার পরিবেশন করা হইল, ছোট্ট বাচ্চা 5 বছরের বাচ্চা এইরকম খাবার দিয়ে লোকমা ধরছে, তখন আমি কইব হায় হায়, কত ক্ষুধার তারা কত কষ্ট করতেছিল। হাই হাই, খাবার দিয়ে খাবারটা যখন ধরছে, আমি হাতটা ধরলাম, বাবা অল্প অল্প করে মুখে দাও, বিরিয়ানি তো একেবারে মুখটা ভরে দিলে গলায় ঠেকতে পারে, আস্তে আস্তে তুমি যত পারবে তত খাইতে দিবে, যত পারবে তত খাবে। দাঁড়ায়া দাঁড়ায়া ওই এতিম বাচ্চাদেরকে খাওয়াইলাম। কতক্ষণ পর পেটটা যখন ভরে আসছে, তখন দেখি এক বাচ্চা আর একটার দিকে তাকায় তাকায় মুচকি হাসি হাসতেছে। তখন আমি বললাম, ওই হাদিসের কথা তখন মনে হয়েছে, মুতঈমিল জিআন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াইলে আল্লাহ খুশি হয়, জান্নাত খুশি হয়ে যায়, জান্নাত তার জন্য আসক্ত হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, মাদ্রাসাগুলোতে, এই মাদ্রাসার নাম কি? গালিবপুর জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম খারাকান্দি মাদ্রাসা। তারপরে দেখেন একটা শব্দ লেখা আছে এতিমখানা, আছে কি নাই? এতিমখানা মানে এখানে এতিমদের ভরণ পোষণ হয়। আসলে আমি তো ছোট্ট সময় বাবা হারাইছি, তো আমার যখন 6 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। 1978 সনে বাবা মারা গেছে। আসলে এতিমের যে কি কষ্ট, এতিমের যে কি কষ্ট, এটা তো আমি দেখে আসছি, আমি বুঝছি কত কষ্ট। হায় হায়, বাবা ছিলেন হাই স্কুলের ইংলিশ টিচার, মারা গেলেন। তো আমার নাম ধরে বলছে জাহিদুল ইসলামকে হাফিজে কোরআন বানাইবা। আমার ছোট্ট ভাই 6 মাস তখন ওর বয়স, ওর নাম নাসিরুল ইসলাম, বাবাই বইলা গেছে নাসিরুল ইসলামকে ডাক্তার বানাইবা। দুনিয়ার থেকে বাবা চলে গেছে। আমার মা মাত্র 30 বছর বয়সে বিধবা হয়েছেন। মা অনেক সুন্দরী, আমার ভাইরা অনেক সুন্দর,
আমার মা ইচ্ছা করলে অন্য স্বামীর ঘর করে স্বাচ্ছন্দ্যের জীবন কাটাইতে পারতেন। সব কিছুকে বিসর্জন দিয়ে আমাদেরকে এতিমদেরকে নিয়ে নিয়ে অনেক কষ্টে আমাদেরকে বলছে। মায়ের সেই কষ্টের কথা আমারও এখন যদি মনে হয় চোখের পানি রাখতে না, চোখের পানি রাখতে। আমি তো একটা মাদ্রাসা পরিচালনার দায়িত্বে আছি, জামিয়াত ইব্রাহিম হেমায়েতপুরে। আমি এতিমদেরকে বলে রেখেছি, যে শীতের মৌসুম আসতেছে, বিশ্বাস করেন হঠাৎ করে কয়েক বছর আগে দেখি একটা এতিম বাচ্চা থরথর করে কাঁপতেছে। জিজ্ঞেস করলাম, তোমার কি মোটা কাপড় নাই, তোমার মোজা নাই, তোমার জাম্পার নাই? বলে, হুজুর আমার তো জাম্পার না। কাঁপতেছো, তুমি আমাকে কেন বললা না? কেন তুমি আমাকে বলো নাই যে তোমার জাম্পার নাই, শীতের বস্ত্র নাই? কেন জিজ্ঞেস করলা না? সাথে সাথে হেমায়েতপুর পাঠাইয়া দিলাম টাকা দিয়া, আর বললাম তোমার যেটা পছন্দের, যেটা তোমার পছন্দ হয়, যত দামি হোক, ওই শীতের বস্ত্রটা কিনে তারপরে মাদ্রাসায় আসবে। বিশ্বাস করেন, এই শীতের মৌসুমে যাদের শরীরটা হিট হয় না, গরম হয় না, ঘুম আসে না, ওই বাচ্চা অনেক কষ্ট করতেছিল। যখন ওই শীতের বস্ত্রটা পাইছে, গায়ে দিছে, এশার নামাজের পরে আমার রুমের মধ্যে আইসা ওই বাচ্চাটাও একটু আবার পঙ্গু, ডান পাওটা একটু নষ্ট, খোরায় আইসা একটা হাসি দিয়া, বিশ্বাস করে একটা সালাম দিছে, কত যে খুশি হইছে হুজুর। সেই কথাটা ওই এতিম বাচ্চাটা ফারেক হওয়ার সময় বিদায় অনুষ্ঠানে বলছিল, আমার এই উস্তাদ আমার যখন কিচ্ছু ছিল না, ওই সময় শীতের বস্ত্র ক্রয় করে দিয়েছিল, এই উস্তাদ তার ছেড়ে দিয়ে আমার চলে যেতে মনে চাইতেছিল। আমরা এতিম পারি, বুঝি এতিমের মর্ম, অসহায়। মেরে মুহতারাম দোস্ত, এতিম গরিব অসহায় সহযোগিতার জন্য হাত বাড়াবেন কিনা? কি বলেন? হাত বাড়াবেন। এতিম গরিব অসহায়, কিছুক্ষণ আগেই শুনলেন তালিল কোরআন, ওরা কোরআনের তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করনেওয়ালাদের জন্য জান্নাত আকৃষ্ট হবে, পাগল করা হবে। ওরা তো জান্নাতি, নবীর হাদিস মিথ্যা নয়। তালিল কোরআন নিয়মিত দেখো, ওরা নিয়মিত কোরআনের তেলাওয়াত করে। কিন্তু জন্মের সময় শয়তানের কথা বলছিলাম কিনা, ওই শয়তান বলবে না, কোরআন পড়নেওয়ালাদেরকে কোনো কিছুই দিবা না। মেরে মুহতারাম দোস্ত, নিষেধ করবে দিতে। এটাও আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, সূরাতুল বাকারা 268 নম্বর আয়াত, 3 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার শেষে প্রায় আল্লাহ পাক বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। ও দুনিয়ার মানুষেরা শোন, তোর জন্মের সময় নিযুক্ত করা শয়তানটা তোকে এতিম গরিব অসহায় তাদের সাহায্যের হাত বাড়াইতে যাবি, কিন্তু তোর লগে শয়তানটা তোরে বাধা দিবি না বাধা দিবে। আর আল্লাহ বলেন, বান্দা শোন, তুই যদি আমার এই কোরআন পড়নেওয়ালাদের জন্য হাত খুলে দান করো, আমি আল্লাহ দেখো কি করি জানো। আল্লাহ দেখো কি করি। খুলুন কোরআন শুনুন, 22 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা একটা সূরা আছে, সূরাতুস সাবা। 19 নম্বর আয়াত, 22 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ পাক বলেন, মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। বান্দা জানো, এই কোরআন পড়নেওয়ালাদের জন্য তুমি যদি হাত খুলে দান করো, জানো কি করব? আমি আল্লাহ তোর দানের টাকা আবার ফেরত দিয়ে দিব। তার উত্তম প্রতিদান তোর বাকি সম্পদের মধ্যে দিয়ে দিব। কোরআন শরীফের মধ্যে আছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো স্পষ্ট করে দেন, বান্দা শোন, কয় টাকা দান করলে কয় টাকা ফেরত পাবি জানো?
বলে কয় টাকা দান করলে কয় টাকা ফেরত পাবা, এটাও আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন। দেখুন সূরাতুল বাকারা 261 নম্বর আয়াত 3 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আরে দানের টাকা ফেরত পাওয়ার উদাহরণ জানো? আল্লাহ পাক বলেন দানের টাকা ফেরত পাওয়ার উদাহরণ শোনো। কামাসালি হাব্বা, আল্লাহ পাক বলেন যেমন একটা বীজ, ধরুন একটা ধানের বীজ, ধান। কৃষক বান্দারা যখন ধানের বীজ ফেলে দেখবেন অল্প কিছু ধান হালকা একটু পানি দিয়ে ভিজাইয়া খের দিয়ে সালা দিয়ে রাখে রাখে 5-7 দিন পর খুলে দেখে ধানের মাথা ফেটে অঙ্কুর বের হইছে। আমাদের দেশে বলে ধানে গেরা আসছে, গেরা। এরপর ওই ধানগুলো আবার কাদা মাটির মধ্যে ফেলে আসে, মাঝে মধ্যে কিছু পানি দেয়, 1-1.5 মাস পর ওখান থেকে ধানের হালি হয়। একটা গাছের থেকে একটা ধানের, একটা ধান থেকে একটা ধানের গাছ হয়, যাকে আমরা হালি বলি। এরপরে কৃষক বান্দারা জমিনে পানি দিয়ে সার দিয়ে জমিনটাকে সমান করে উর্বর করে আবার ওই ধানের হালিগুলো ওখান থেকে উঠায়া আবার নতুন করে লাগায়। কয়টা করে লাগায়? 1টা 2টা 3টা করে লাগায়। কাটার সময় কাটে কয়টা? 2-3টাই কাটে না, সুবাটা এরকম মোটা হয়। সুবা মোটা হইলো কিভাবে? বলে কলা গাছের গোড়া দিয়ে যেমন চারা বের হয়, আল্লাহর কুদরতে একটা ধানের গাছের গোড়া থেকে আল্লাহ পাক আরো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আরো 6টা গাছ উৎপন্ন করে। ওই একটা গাছ লাগাইছিলেন, এক গাছের গোড়া থেকে আল্লাহ পাক আরো 6টা ধানের গাছ বানাইলেন, লাগাইলেন, একটা হইলো আরো 6টা, মোট হইলো কয়টা? হাই হাই, ওই যে লগে শয়তানটা কেন এলো মেলো করে দিতেছে। হাই হুজুর আবার হাত দিচ্ছে কোথায় রে? একটা ধানের গাছ লাগাইলেন, ধানের গাছের গোড়ার থেকে আরো 6টা হইলো, 6 আর 1 কত? 7। এখন বুঝে আসছে 7টা গাছ হইল। যখন একটু বড় হইল কিছুদিন পরে আল্লাহ পাক বলেন আম্বাতাত সাবআ সানাবিলা, 7টি ধানের গাছের ভেতর থেকে আমি আল্লাহর কুদরতে 7টি ধানের শীষ বের হইল। ফি কুল্লি সুমবুলা, প্রত্যেকটা ধানের শীষের ভিতরে মিআতু হাব্বা, আল্লাহ বলেন আমি আল্লাহ 100 করে ধান ফেরত দিই। এক ধানের থেকে আরো 6 গাছ, 7 গাছ, 7 গাছে 7টা ছড়া হইলে প্রত্যেকটা ছড়ার ভিতরে 100 করে ধান হইলে কয়শো ধান হয়? 700 ধান হয়। 700 ধান আল্লাহ পাক, আল্লাহর এক কৃষক বান্দা আল্লাহকে ধান দিলেন একটা, যে ধান দিয়েছিলেন ওটা মাটির সাথে মিশে গেছে, ওই ওখান থেকে একটা গাছ হইছে। আল্লাহ পাক আরো 7টা গাছ বানাইলেন, 7 গাছে 7টা ছড়া দিলেন, প্রত্যেকটা ছড়ার ভিতরে 100 করে ধান দিলেন। আল্লাহ পাক তার কৃষক বান্দাদেরকে ফেরত দিলেন 700 ধান। দিছিলেন কয় ধান? একটা। ফেরত দিলেন 700। ও ধান খাইতে খাইতে গোলা ভরলা, কোন সময় তো একটু আলহামদুলিল্লাহ বললা না? হায় হায়, আলহামদুলিল্লাহ বললা না? মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ পাক বুঝাইলেন এ কোরআন পড়নে ওয়ালা তিন গরিব অসহায়ের পিছনে যদি তুমি হাত খোলে খোলে দান করো, আমি আল্লাহ দুনিয়াতে তোকে ধানের মতো সম্পদ বাড়ায়া দিব। কোরআনের আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোকে ইজ্জতের জিন্দেগি দান করব, কিয়ামতের ময়দানেও এই কোরআন তোর পাশে থাকবে, চোখের পলকে পার করে তোর জান্নাতে পৌঁছায়। দানের মর্ম তো বুঝি না, এই জন্য দান করতে মনে চায় না।